বিনা পরিশ্রমে আরেকজনের উপকার করতে পারেন। তারা বানান করে হচ্ছে পয়গার পা, দুই শিকার নেই পানি, কিন্তু তারা উচ্চারণ করে হানি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার প্রথম ভিডিওতে আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং সকলের অনেক দোয়াও ভালোবাসা পেয়েছি, যার কারণে আমরা আমাদের সেই 3.1-এর ধারাবাহিকভাবে ভিডিওগুলো নিয়ে আসতেছি। আমি একটু অসুস্থ ছিলাম এবং আমার টিম মেম্বাররাও একটু ব্যস্ত ছিল, যার কারণে আমরা মাঝখানে ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু আজকের পর থেকে আমরা প্রতিদিনই চেষ্টা করবো যাতে প্রতিদিনই ভিডিও আপলোড করার। প্রতিদিন যদি আমরা আপলোড নাও করতে পারি তাহলে একদিন পর পর এখন আমরা ভিডিও আপলোড করব এবং কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করব যাতে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর প্রথম থেকে একদম অঙ্কগুলো করাবো। অনুশীলনী 3.1-এর জন্য যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে তা আমরা বোর্ডে তুলেছি। সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আছে, এগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। এগুলো আমাদের জানতে হবে। যদি আমরা এই সূত্রগুলো সুন্দরভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই অনুশীলনী 3.1-এর সব অঙ্কই আমরা পারবো ইনশাল্লাহ। তো আসেন দেখি আমাদের কি কি সূত্রগুলো আছে। সূত্রসমূহের মধ্যে 1 নম্বরে আছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বর সূত্র a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এবং এই a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা এটুকু লিখতে পারি অথবা এটুকু লিখতে পারি। আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন ওইটাই লিখব। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা এটুকু বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর এটা সূত্র হচ্ছে 4 নম্বর সূত্রটা দেখি আমরা x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই ছিল আমাদের সূত্র। তারপর আসি আমরা অনুসিদ্ধান্তে। 1 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 3 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 5 নম্বর অনুসিদ্ধান্তে আমরা একটু খেয়াল করি। 5 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবং এই 5 নম্বর আর 6 নম্বর অনুসিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবং 7 নম্বর সর্বশেষ 7 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c ইনটু মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এই ছিল আমাদের অনুশীলনী 3.1-এর সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র এবং অনুসিদ্ধান্তগুলি, যা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে বা আয়ত্ত রাখতে হবে। এখন আমরা অনুশীলনী 3.1-এর একদম 1 নম্বর অঙ্ক করাবো। তো চলেন অঙ্কগুলো দেখে আসি। 3.1-এর 1 নম্বর অঙ্কে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এবং এখানে ক থেকে ক পর্যন্ত অঙ্কগুলো আছে। আমরা বোর্ডে জায়গা স্বল্পতার কারণে একটা করতেছি এবং করতেছি। তো বলা আছে যে 2a প্লাস 3b এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। 2a প্লাস 3b এর বর্গ। তাহলে 2a প্লাস 3b আমরা ব্র্যাকেটে স্কয়ার দিলে এটার উপর বর্গ হয়ে যাবে। আমরা যদি এখানে ব্র্যাকেট না দিয়ে শুধু স্কয়ার দিতাম তাহলে এই স্কয়ারটা শুধু b এর উপরে পড়তো আর শুধু b কে বর্গ করা হতো। যার কারণে আমরা এখানে সম্পূর্ণ অংশটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে পরে স্কয়ার দিছি, বর্গ করছি। যার ফলে বোঝাচ্ছে যে 2a প্লাস 3b এই সম্পূর্ণ অংশটাকে আমরা বর্গ করতেছি। এখন আমাদের বর্গ করার পর এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? 2a প্লাস 3b এই অংশটুকু বর্গ করতে গেলে কোন সূত্রটা প্রয়োগ করব? আমরা কি এখানে প্লাসের সূত্র প্রয়োগ করব নাকি মাইনাসের সূত্র প্রয়োগ করব? তার জন্য আমরা দেখব যে অঙ্কের মাঝখানে কি চিহ্ন আছে। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কের মাঝখানে যোগ চিহ্ন আছে, অর্থাৎ প্লাস চিহ্ন আছে। যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা সূত্রের মধ্যে যে সূত্রের মধ্যে প্লাস আছে আমরা ওই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা এই প্লাসের সূত্রটা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে কিভাবে সূত্র প্রয়োগ করব? আপনারা হয়তো জেনে থাকবেন যে নোয়াখালীর মানুষরা তারা বানান করে এরকম ভাবে পয়গার পা দুই শিকার নেই। তারা বানান করে পানি কিন্তু উচ্চারণ করে হানি। তারা বানান করে হচ্ছে পয়গার পা দুই শিকার নেই পানি, কিন্তু তারা উচ্চারণ করে হানি।
তো তারা বলে যে আমরা সরকারেরটা খাবো, আমরা খাবো সরকারেরটা, কিন্তু উচ্চারণ করবো আমাদের নিজেদেরটা। ঠিক একইভাবে আমরাও আমরাও সূত্র বলবো হচ্ছে গণিতবিদদের সূত্রটা বলবো যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা গণিতবিদদের সূত্রটাই বলবো, কিন্তু যখন আমরা লিখবো তখন আমাদের ডাকের যে রাশিগুলো আছে সেই রাশিগুলো দ্বারা সূত্র বানিয়ে পরে লিখবো। আমরা 2a কে মনে মনে a ধরবো এবং 3b কে মনে মনে b ধরবো। তাহলে আমরা যদি এই 2a কে a ধরি এবং এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান কত? a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার থাকলে আমরা তার পরবর্তী অংশটুকু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাকে আমরা লিখবো। তাহলে আমরা বলবো গণিতবিদদের সূত্র, কিন্তু আমরা লিখবো আমাদের ডাকে যে রাশিগুলো আছে তাদের। তাহলে আমরা লিখি, তাহলে আমরা 2a কে a ধরেছি এবং 3b কে b ধরেছি। যদি তাই হয় তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার আছে, তাহলে আমাদের নাই এই অংশটুকু নাই, এই অংশটুকু লিখতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার, প্রথমে হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা এই অংশটুকুর মধ্যে a ধরছি কারে? 2a কে ধরছি a, তাহলে এই 2a স্কয়ার, a স্কয়ার পরে সূত্রের প্লাস প্লাস সূত্রের 2 ইনটু a, a কে 2a কে আমরা a ধরছি, 2a কে আমরা a ধরছি, 2a ইনটু b, b কে এখানে আমরা 3b কে b ধরছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের লাগবে b স্কয়ার, b কে আমরা 3b কে b স্কয়ার ধরেছিলাম এবং এখানে ব্র্যাকেট দরকার হলো। আমি যদি এখানে 3b কে শুধু এভাবে ব্র্যাকেট ছাড়া স্কয়ার দিই, তাহলে এই স্কয়ারটা শুধু b এর উপরে বোঝাবে, 3 এর উপরে বোঝাবে না। আর আমাদের b স্কয়ার বলতে এই 3b সম্পূর্ণ অংশটুকু যদি আমরা স্কয়ার বোঝাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ব্র্যাকেট দিতে হবে। যদি ব্র্যাকেটটা আমরা স্কয়ার দেই, তাহলে এই স্কয়ারটা এই b এর উপরে বোঝাবে এবং 3 এর উপরেও বোঝাবে। তারপর আমরা সূত্র প্রয়োগ করার পর এখন আমরা এটা বর্গ করে দেই, তাহলে দেখো 2a স্কয়ার, 2a হোল স্কয়ার, 2 এর উপরে হোল স্কয়ার থাকা মানে হচ্ছে দুইটা 2a গুণ অবস্থায় আছে। এর সমান আমরা এভাবে লিখতে পারি 2a গুণ 2a। তাহলে এই 2a স্কয়ার মানে হচ্ছে 2a গুণ 2a, মানে আমাদের পাওয়ার যত থাকবে, যে সংখ্যার উপরে পাওয়ার থাকবে ওই সংখ্যাটা ওই কয়বার গুণ অবস্থায় থাকবে। তাহলে 2 এর উপরে পাওয়ার আছে 2 বা স্কয়ার, 2 এর উপরে পাওয়ার আছে 2, তার মানে এই 2a এখানে দুইবার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এই গুণ যদি করি, তাহলে আমরা এই সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করব, সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করব। 2 এবং 2 যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে হবে 4 এবং a যদি গুণ করি তাহলে a স্কয়ার হবে, a স্কয়ার। কেন? কারণ আমরা গুণের সময় ভিত্তি যদি একই থাকে, গুণের সময় এখানেও a এখানে a, তার মানে ভিত্তি এক, তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা a নিব এবং গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হবে। এর উপরে একটা 1 আছে এবং এই উপরে একটা 1 আছে, এই 1 এবং 1 যোগ করতে হবে 2a স্কয়ার 2। তাহলে আমরা জানলাম যে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এখানে 2 এর উপরে যে স্কয়ার আছে এটা যদি আমরা ভাঙাই দেই, তার মানে 2a এখানে দুইবার গুণ অবস্থায় আছে, দুইবার 2a গুণ অবস্থায় থাকলে এটা যদি আমরা বর্গ করি তাহলে হবে 4a স্কয়ার, পরে প্লাস নিচে যায় চলে আসবে। আবার এখানে এই 2 ইনটু 2a প্লাস 3 ইনটু 3b এগুলো কিন্তু সব গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে আমরা প্রথমে সাংখ্যিক সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আগে গুণ করব, তারপরে আক্ষরিক সংখ্যাগুলো, আমরা গুণ করব। তাহলে সাংখ্যিক সংখ্যাগুলো গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমরা এই সাংখ্যিক সংখ্যাটা আগে লিখবো, তারপর আক্ষরিক সংখ্যা a এবং b এগুলো শুধু পাশাপাশি বসবে। গুণের ক্ষেত্রে যদি আলাদা আলাদা সাংখ্যিক আলাদা আলাদা সংখ্যা থাকে তাহলে এগুলো শুধু পাশাপাশি বসবে, a এবং b। a পৃথিবীতে প্রথম আসছিল তাই a আগে বসছে এবং b এর পরে আসছে তাই b পরে বসছে। তারপর a প্লাস প্লাস লিখি, এখানে 3b এর উপর স্কয়ার আছে, যদি আমরা এখানে বর্গ করি তাহলে 3b এর উপর স্কয়ার মানে হচ্ছে 3b দুইবার গুণ অবস্থায় আছে, 3b গুণ 3b। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমরা জানি সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করতে হবে, 3 এবং 3 গুণ করতে হবে, 3 গুণ করতে হবে 3 তিরিক্ষায় 9 বা 9, আর b গুণ করতে হবে b স্কয়ার। এভাবে হলো এই b এর উপর একটা 1 আছে এবং এই b এর উপর একটা 1 আছে, ভিত্তি দুটো এক, এখানেও b এখানেও b। এই b হচ্ছে ভিত্তি দুটো যদি একই থাকে তাহলে আমরা শুধু একটা ভিত্তি নিব এবং ভিত্তির উপরে যে পাওয়ার আছে পাওয়ারগুলো যোগ করব। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে এখানে 1 আর 1 যোগ করতে হবে 2, এই যে আমরা 2 এভাবে লিখতে পারি। তাহলে 3b কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 9b স্কয়ার এবং এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ যাচ্ছে না, তো যার ফলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তারপর আমরা ক নম্বর অঙ্কটা দেখব যে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। এর বর্গ, আমরা এর বর্গ করি তাহলে x স্কয়ার প্লাস 2y স্কয়ার বর্গ করলাম। তারপরে আমরা যেহেতু এর মাঝখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা এই x স্কয়ার এই অংশটুকু মানে a ধরবো এবং 2y স্কয়ার এই অংশটুকু মানে b ধরবো। তাহলে এখানে যদি a আমরা a পাইছি প্লাস b এবং হোল স্কয়ার আছে, a প্লাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে ঠিক আগের মতোই আমরা বলবো গণিতবিদদের সূত্র আর লিখবো আমাদের ডাকে যে রাশিগুলো আছে তাদের আমরা সূত্র বানায় লিখবো।
তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার পাইছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি কত, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এখানে a কে x স্কয়ার সম্পূর্ণ, এটা আমরা a ধরছি x স্কয়ার, এটাকে ধরছি আমরা a। তাহলে a লিখলাম এবং এটার উপরে স্কয়ার আছে, সূত্রের মধ্যে যেহেতু স্কয়ার ছিল a স্কয়ার প্লাস প্লাস সূত্রের 2 a কে x স্কয়ার হচ্ছে a, x স্কয়ারকে আমরা ধরছিলাম a, 2a b কে এখানে b ধরছিলাম আমরা 2 বাই y স্কয়ারকে b ধরছি, তাহলে 2a b প্লাস b স্কয়ার, b ধরছি আমরা 2y স্কয়ার, এখানে ধরছি আমরা b। রাশি অনুযায়ী সূত্র প্রয়োগ করে পাইছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা যদি বর্গ করি তাহলে আমরা জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারকে পাওয়ার দ্বারা সরাসরি গুণ করতে হয়, তাহলে আমরা x টা লিখব এবং পাওয়ার থাকলে পাওয়ারকে পাওয়ার দ্বারা সরাসরি গুণ, 2 দিয়ে 2 এর গুণ করলে হবে 2 দুগুণে 4 প্লাস পাশে জায়গায় থাকবে। এবং এইখানে এটা কিন্তু এটা নিচে একটা মনে মনে 1 আছে এবং এই x এর নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে যেহেতু এটা কাটাকাটি যায় না সেহেতু উপরে উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। উপরে কে আছে 2 আছে, x স্কয়ার আছে এবং 2 আছে, তাহলে এই সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করব, 2 দুগুণে 4 এবং x স্কয়ারটা শুধু পাশাপাশি বসবে, 2 দুগুণে 4 এবং x স্কয়ারটা পাশাপাশি বসবে, নিচে y স্কয়ার ছিল y স্কয়ার থাকে প্লাস প্লাসের জায়গায় চলে আসলো। তারপর 2 বাই y স্কয়ারকে আমরা 2 বাই y স্কয়ার প্লাস স্কয়ার আছে বর্গ করব, বর্গ করি, তার মানে এই স্কয়ারটা 2 এর উপরে আছে এবং y স্কয়ার উপরেও আছে। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে দুইটা 2 গুণ অবস্থায় আছে এবং দুইটা 2 গুণ করলে হবে 2 দুগুণে 4 এবং এই y এর উপরে স্কয়ার আছে এবং স্কয়ার উপরে স্কয়ার আছে। আমরা যদি পাওয়ার থাকলে পাওয়ারকে পাওয়ার দ্বারা সরাসরি গুণ, তাহলে y থাকবে এবং পাওয়ারটা পাওয়ার দ্বারা গুণ করলে 2 দ্বারা 2 গুণ করলে হবে 2 দুগুণে 4। যেহেতু এখানে আর কোনো যুক্তি গুণ যাচ্ছে না সেহেতু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তারপর চলে যাবো আমরা পরবর্তী অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ছোট গ নম্বর এবং বড় গ নম্বর অঙ্ক একই। আমরা যদি ক নম্বর অঙ্ক পেরে থাকি বা ভালোভাবে বুঝতে পারি তাহলে ছোট গ এবং বড় গ নম্বর অঙ্ক আমরা অনায়াসে করতে পারবো। পার্থক্য শুধু মাইনাসের সূত্রের, তো ক নম্বর অঙ্কটা ছিল প্লাসের সূত্রের, আর ছোট গ এবং বড় গ অঙ্কটি হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাই আমরা এই ছোট গ বড় অঙ্কটি করতেছি না, যদি তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি তোমরা পারো তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে আমরা এই অঙ্কগুলো আবার করে দেব। তাহলে এখন আমরা চলে যাব উম এবং চ নম্বর অঙ্কে। উম এবং চ নম্বর অঙ্ক একদম সেম একই অঙ্ক। তাহলে এই দুইটা অঙ্কের মধ্যে থেকে যদি আমরা একটা অঙ্ক করি তাহলে তোমরা আরেকটা অঙ্ক নিজেরাই পারবে। তাহলে উম এবং চর মধ্যে থেকে আমরা উম নম্বর অঙ্কটি এখন পরে দেখাবো। উম নম্বর অঙ্কে বলা আছে যে 3b - 5c - 2a, এটাকে আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে তিনটি রাশি আছে, 3b - 5c - 2a, তিনটি রাশি আছে। তাহলে আমার জানতে হবে যে তিনটি রাশি এলা বর্গের সূত্র কোনটি। তাহলে আমরা জানি যে তিনটি রাশি এলা বর্গের সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab + 2bc + 2ca। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটি করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে সব জায়গায় কিন্তু মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, কিন্তু আমাদের সূত্রে কিন্তু প্লাস আছে, a + b + c হোল স্কয়ার। তাহলে কি রকম হবে? তাহলে আমরা এই 3b এই অংশটাকে ধরবো a এবং -5c এই মাইনাস সহ 5c কে b ধরবো এবং -2a সহ c ধরবো। তাহলে আমরা আমাদের সূত্রের সাথে মিলাতে পারি। দেখো কিভাবে করি আমরা। 3b জায়গায় থাকবে, পরে আমরা এই যে প্লাস সূত্রের প্লাস -5c কে আমরা মনে মনে b ধরবো, পরে এই প্লাস সূত্রের প্লাস পরে -2a এই অংশটাকে আমরা c ধরে নিলাম এবং এর বর্গ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর স্কয়ার দিলেই আমাদের বর্গ হয়ে গেল। তাহলে আমরা 3b এই অংশটাকে আমরা মনে মনে a ধরবো এবং -5c মাইনাস সহ 5c এটাকে আমরা মনে মনে b ধরবো এবং -2a এই অংশটাকে আমরা মনে মনে c ধরবো। তাহলে আমরা কি পেলাম যে a + b + c হোল স্কয়ার সমান, তাহলে আমরা a + b + c হোল স্কয়ার পেয়ে গেছি। তাহলে এর পরবর্তী অংশটুকু আমাদের লিখতে হবে। এর পরবর্তী অংশটুকু হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। আমরা বলবো এই সূত্র, কিন্তু লিখবো এই আমাদের ডাকে যা আছে তা দিয়ে আমরা সূত্রটি লিখবো। তাহলে আমরা লিখি চল। তাহলে এখন আমাদের a + b + c হোল স্কয়ার আছে, তার পরবর্তী অংশটুকু আমরা লিখবো। তার পরবর্তী অংশটুকু হচ্ছে a স্কয়ার। এখানে আমরা 3b কে a ধরেছি, তাহলে লিখতে পারি 3b স্কয়ার প্লাস a স্কয়ার লিখলাম, পরে লিখতে হবে আমাদের b স্কয়ার, b কে -5c এটুকুকে আমরা b ধরেছিলাম, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার, c কে -2a এটুকুকে আমরা c ধরেছিলাম, c স্কয়ার প্লাস সূত্রের 2, তারপর আমাদের লিখতে হবে a ধরেছিলাম আমরা 3b কে, যে এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, পাশাপাশি গুণ অবস্থায়। তাহলে a এর মান হচ্ছে 3b, 2ab b কে b হচ্ছে -5c প্লাস 2bc সূত্রের 2b, এখানে আমরা b ধরছিলাম -5c কে b ধরছিলাম ইন্টু c ধরছিলাম আমরা -2a
এটাকে আমরা সি ধরেছি, যেহেতু জায়গা কম সেটা আমরা নিচে লিখতেছি যে প্লাস আবারও সূত্রের 2CA, এখানে CA আগে লিখতে পারো অথবা AC যেটা লেখো সমস্যা নেই। তাহলে সি ধরছিলাম আমরা মাইনাস 2A, এই অংশটুকু সি ধরছি, ইন্টু এর মান হচ্ছে 3B। তারপর আমরা আমাদের ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান আমরা লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন 3b এর উপরে বর্গ আছে, তাহলে আমরা বর্গ করে দিব এবং যেখানে গুণ অবস্থায় আছে গুণ করব। তাহলে আমরা দেখি 3b এর উপরে স্কয়ার আছে, তার মানে এই স্কয়ারটা 3 এর উপরে আছে এবং b এর উপরে আছে, ঠিক তার মানে 3b এখানে দুইবার গুণ অবস্থায় আছে। যদি আমরা এটাকে বর্গ করি তাহলে দুইটা 3 গুণ করলে হবে 9 এবং b স্কয়ার প্লাস 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 হয়ে যাবে এবং মাইনাস 5c হোল স্কয়ার, মাইনাস 5c হোল স্কয়ার, তার মানে হচ্ছে এখানে দুইটা 5c গুণ অবস্থায় আছে, মাইনাস 5c দুইবার মাইনাস 5c গুণ অবস্থায় আছে। তাহলে এই প্রথমে আমরা চিহ্নগুলো গুণ করবো, মাইনাসে প্লাস, আমরা জানি দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাসে প্লাস, 5 দ্বারা 5 কে গুণ করলে হবে 5 5 25 এবং c দ্বারা c কে গুণ করলে হবে c স্কয়ার। তাহলে এখানে এটা কিন্তু প্লাসের, যদি আমরা মাইনাস 5c এর উপরে স্কয়ার থাকে এবং স্কয়ার ভাঙাই দিই বর্গ করি তাহলে কিন্তু প্লাসের 25c স্কয়ার হয়ে যাবে। কিভাবে হলো? আমরা প্রথমে চিহ্ন দ্বারা চিহ্নকে গুণ করব, আমরা জানি যে দুইটা মাইনাস গুণ করলে হবে প্লাস এবং সাংখ্যিক সংখ্যাগুলো গুণ করব, আগে 5 দ্বারা 5 গুণ করলে হবে 25 এবং c দ্বারা c কে গুণ করলে হবে c স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের এরকম হওয়ার কথা ছিল যে প্লাস 25c স্কয়ার এরকম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এইখানে প্লাস আছে এবং এইখানে প্লাস আছে, এই প্লাস কিন্তু পাশাপাশি গুণ অবস্থায় আছে, আমরা জানি যে প্লাসে কি হবে, প্লাস হবে, প্লাসে প্লাস, তাই আমরা এখানে নতুন করে প্লাস লিখবো না, আমরা একেবারে এটাকে ভাঙাইয়ে এইভাবে 25c স্কয়ার লিখব। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে হিসাবে আসে আমরা মাইনাস 2a এর উপর যদি স্কয়ার থাকে, মাইনাস 2a কে যদি আমরা বর্গ করি তাহলে এখানেও এরকম হবে যে মাইনাস 2 এর উপর যদি বর্গ করি তাহলে তার মানে দুইটা মাইনাস 2a গুণ অবস্থায় আছে, মাইনাস 2a দুইটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা চিহ্নগুলো আগে গুণ করবো, মাইনাসে প্লাস 2 দ্বারা 2 গুণ করলে হবে 4 এবং a গুণ করলে হবে a স্কয়ার। ঠিক আছে, প্লাসের 4a স্কয়ার। তাহলে এইখানে যদি আমরা বর্গ ভাঙাই দিই তাহলে এখানে একটা প্লাস হবে এবং এইখানেও প্লাস আছে, তাহলে দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে প্লাসে প্লাস, এখানে আমরা যদি দুইটা প্লাস গুণ করি তাহলে হবে প্লাস। তাই আমরা ওখানে প্লাস না লিখে একবার এইভাবে লিখে দিলেও হবে 2 গুণে 4a স্কয়ার। তারপর আমরা এই অংশটুকু এই প্লাস চিহ্ন থেকে এই অংশটুকু গুণ করবো, যেহেতু এগুলো গুণ অবস্থায় আছে। তাহলে এই যে প্লাস চিহ্নটা আছে এবং এই যে ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস আছে, তাহলে এই প্লাস দিয়ে এই মাইনাসকে আগে গুণ করতে হবে, চিহ্ন দ্বারা চিহ্নকে গুণ করতে হবে, তারপর সাংখ্যিক সংখ্যা এবং আক্ষরিক সংখ্যা পর্যায়ক্রমে আমরা গুণ করবো। গুণ করি প্লাসে মাইনাস, তাহলে এখন সাংখ্যিক সংখ্যাগুলো গুণ করি, 2 দ্বারা 3কে, 3 দ্বারা আবার 5কে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 সাথে 5 গুণ করলে হবে 5 6 30, তাহলে আমাদের সাংখ্যিক সংখ্যা গুণফল হলো 30 এবং আক্ষরিক সংখ্যাগুলো কে আছে b এবং c, এগুলো শুধু পাশাপাশি বসবে। তারপর আমরা এই প্লাস চিহ্ন থেকে এই অংশটুকু গুণ করব, গুণ করি যেহেতু ভিতরে চিহ্ন মাইনাস চিহ্ন আছে তাহলে এর গুণ করবো আমরা, মাইনাসে প্লাস, প্লাস, তাহলে এখানে চিহ্ন হবে প্লাস। তারপর আমরা সাংখ্যিক সংখ্যাগুলো গুণ করি, 2 আর 5 গুণ করলে হবে 5 দুগুণে 10, 10 এর সাথে 2 গুণ করলে হবে 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20 এবং আক্ষরিক সংখ্যাগুলো গুণ করলে আমরা ACA এখানে আছে, তাহলে আমরা AC লিখি। তারপর এই অংশটুকু গুণ করলে আমরা, তাহলে এখানে প্লাস এবং এখানে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, সাংখ্যিক সংখ্যাগুলো গুণ করি, 2 আর 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 সাথে 3 গুণ করলে হবে 3 4 12 এবং আক্ষরিক সংখ্যাগুলোকে আছে a, এখানে শুধু পাশাপাশি বসবে। আমরা চাইলে এটাকে সাজিয়েও লিখতে পারি, আর কোনো যোগ বিয়োগ যায় না, একের সাথে আরেকটা যোগ বিয়োগ করা যায় না, সেহেতু আমরা যদি চাই যে এখানে আনসার বা এটাই আমাদের উত্তর তাও হবে, অথবা আমরা যদি বলি যে না আমরা এটাকে সাজিয়ে লিখবো, ছোটটা আগে বড়টা পরে বা যুগেরটা আগে বিয়োগেরটা আগে পরে এভাবে লিখতে পারি, অথবা যদি বলি যে না এটাই আনসার করে দেবো তাও হবে। এখন আমরা পরবর্তী অঙ্কটি করবো, উম নাম্বার এবং চ নাম্বার অঙ্ক একদম একই অঙ্ক, উম নাম্বার পারলে তুমি চ নাম্বার নিজেকেই পারবে, তারপরে যদি তুমি না পারো আমাদের কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা পরবর্তী অঙ্কটি করব। দেখো এখানে 6 নম্বর অঙ্কে বলা আছে 2a + 3x - 2y - 5z। এই অঙ্কটি কি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এখানে কয়টা রাশি আছে, 1টি 2টি 3টি 4টি রাশি আছে। তো 4টি রাশি আলার কোনো সূত্র, বর্গের সূত্র আমাদের নেই। তো বর্গের সূত্র 2টি রাশি, দেখো a - b, এখানে 2টি রাশি এবং সর্বোচ্চ 3টি রাশির সূত্র আছে a + b + c, 3টি রাশির সূত্র আছে। তাহলে এখানে আমাদের দাগের মধ্যে বলা আছে 4টি রাশি দেওয়া আছে। 4টি রাশির
কোনো সূত্র আমাদের নেই, আমাদের 3টি রাশি অথবা 2টি রাশির সূত্র আছে। তাহলে আমরা যেহেতু এখানে 4টি রাশি আছে, সেহেতু আমরা এই 2টা রাশি মিলে একটা রাশি বানাইতে পারি এবং এই 2টা রাশি নিয়ে আমরা একটা রাশি বানাতে পারি। যেহেতু আমাদের বর্গের 4টি রাশির কোনো সূত্র নেই, সেহেতু আমরা এখানে আমরা মাইনাস কমন নিয়ে প্রথম 2টি রাশি দিয়ে আমরা একটি রাশি বানাতে পারি এবং পরবর্তীতে মাইনাস কমন নিয়ে পরের 2টি রাশি নিয়ে একটি রাশি আমরা বানাতে পারি। আমরা এই 2a প্লাস 3x এইটুকু এই অংশটুকে এই দুইটা রাশি মিলে আমরা একটা রাশি বানাইলাম। তারপর আমরা এখানে মাইনাস কমন দেওয়ার ফলে মাইনাস দ্বারা ভিতরের সবটি চিহ্নকে গুণ করতে হবে। তাহলে এই মাইনাস কমন দিলাম, 2y জায়গায় রইল, এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করতে হবে, মাইনাসে প্লাস 5z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এর উপরে বর্গ দিলেই হয়ে যাবে। এটা আমরা বর্গ করে ফেললাম। তাহলে এই 2a প্লাস 3x দুইটা রাশি মিলে আমরা একটা রাশি বানালাম এবং এখানে 2y প্লাস 5z এই দুইটা রাশি মিলে আমরা একটা রাশি বানালাম। যেহেতু আমাদের বীজগণিতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের 4টা রাশির কোনো সূত্র নেই, সেহেতু যদি এরকম 4টা রাশি আলাদা কোনো অঙ্ক থাকে, দুইটা রাশিকে একটা রাশি ধরবো। তাহলে এখানে আমরা দুইটা রাশিকে একটা রাশি ধরছি এবং এখানে দুইটা রাশি মিলে আমরা একটা রাশি ধরছি। তাহলে আমরা এই 2a প্লাস 3x এই সম্পূর্ণ অংশটিকে আমরা a ধরেছি, কমন নিয়েছি, মানে 2y প্লাস 5z কে আমরা b ধরেছি। তাহলে আমরা আমাদের a এবং b পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা আমাদের a মাইনাস হোল স্কয়ার পেয়ে গেছি। আমরা এখন পরবর্তী অংশ করব। আমরা জানি যে a মাইনাস হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এই অংশটুকু আছে, এই অংশটুকু আমাদের লিখতে হবে। আমরা বলবো এই সূত্রটুকু আর লিখবো এই ডাকের রাশিগুলো দ্বারা সূত্রটি আমরা লিখবো। তাহলে লিখি। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, যেহেতু আমাদের a মাইনাস হোল স্কয়ার আছে, তাহলে আমরা পরবর্তীতে লিখবো যে a স্কয়ার। তাহলে আমরা a ধরেছিলাম, আমরা মনে মনে ধরে নিয়েছি 2a প্লাস 3x এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে a। তাহলে a স্কয়ার লিখতে হবে 2a প্লাস 3x এই অংশটুকু আমরা a ধরেছিলাম। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস a স্কয়ার মাইনাস সূত্রের 2 তারপর আমাদের a লিখতে হবে। a হচ্ছে কি 2a প্লাস 3x একাধিক রাশি থাকে, আমরা ব্র্যাকেট দিতে হবে। তারপর 2a, তারপর আমাদের b লিখতে হবে। b ধরেছিলাম আমরা 2y প্লাস 5z এই অংশটুকু আমরা b ধরেছি। তারপরে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b ধরেছিলাম কাকে আমরা 2y প্লাস 5z এই অংশটুকু আমরা b স্কয়ার ধরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা যদি এই অংশ 2a এই অংশটুকু আবারও a ধরি এবং 3x এই অংশটুকু আবারও b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তার মানে এখানে একটা সূত্র পড়ে গেছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি এখানে আবারও পড়ে গেছে। তাহলে আমরা যদি a প্লাস b হোল স্কয়ার সমান কত, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a কে 2a কে আমরা a ধরতেছি, a স্কয়ার প্লাস সূত্রের 2a হচ্ছে 2a, b হচ্ছে 3x প্লাস b স্কয়ার, b হচ্ছে 3x b স্কয়ার। তারপর আমরা এই মাইনাস এই অংশে কাজ করব। তাহলে 2 এর সাথে 2a প্লাস 3x এটা গুণ অবস্থায় আছে এবং এই অংশের সাথে এই অংশ গুণ অবস্থায় আছে। তার মানে আমরা এই 2a দ্বারা এই সম্পূর্ণ অংশটুকুকে প্রথমে গুণ করব, আবার 3x দ্বারা এই সম্পূর্ণ অংশটুকুকে আবার গুণ করব। তাহলে আমরা গুণ করি। তাহলে 2 এর জায়গায় থাকবে, 2 এর জায়গায় থাকবে। তারপর আমরা এই 2a দ্বারা এই সম্পূর্ণ অংশটি গুণ করি। তাহলে এই সাংখ্যিক সংখ্যা দ্বারা গুণ করতে হবে, 2 এবং এই 2 গুণ করতে হবে 2 দুগুণে 4, a এবং y যদি আমরা গুণ করি তাহলে শুধু পাশাপাশি বসবে। এখানে আমাদের একটা প্লাস আছে, কোনো সংখ্যা যদি কোনো চিহ্ন যদি না থাকে তাহলে এখানে একটা প্লাস আছে, এই প্লাসে গুণ করলে হবে প্লাস। তারপর এই 2a দ্বারা 5z যদি আমরা গুণ করি, 2 দ্বারা 5 কে গুণ করলে হবে 5 দুগুণে 10, az এটা শুধু পাশাপাশি বসবে। তাহলে এই 2a দ্বারা এই সম্পূর্ণ অংশটিকে গুণ করা শেষ। এখন 3x দ্বারা 2y প্লাস 5z কে আবারও গুণ করব। তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে একটা প্লাস থাকে, তো প্লাসে এখানে একটা প্লাস হবে। এই 3 দ্বারা 2 কে আগে গুণ করতে হবে, 3 দুগুণে 6, x y শুধু পাশাপাশি বসবে। আবার প্লাসে প্লাস এই 3 দ্বারা 5 কে গুণ করতে হবে, 3 5 15 এবং x z এটা শুধু পাশাপাশি বসবে। তাহলে এই অংশ আমাদের গুণ করার কাজ শেষ, আমাদের ব্র্যাকেট শেষ। তারপর আমরা আসলে এখানে প্লাস আবারও এখানে আবারও সূত্র পড়েছে, দেখো যদি আমরা এই 2y এই অংশটুকুকে a ধরি এবং এই 5z এই অংশটুকুকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান কত? তার মানে এখানে একটা সূত্র পড়েছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু আমাদের এখানে জায়গা নেই, সেহেতু আমরা নিচে লিখব 2y এটুকু হচ্ছে আমরা a স্কয়ার প্লাস সূত্রের 2a হচ্ছে 2y, b হচ্ছে 5z, 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে 5z স্কয়ার।
এখানে যেখানে স্কোয়ার আছে সেখানে আমরা বর্গ করে দিব এবং যেখানে গুণ অবস্থায় আছে গুণ করবো। 2 এর উপর স্কোয়ার আছে আমাদের এখানে বর্গ করতে হবে। 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2টা 2 এর গুণ অবস্থায় আছে, যদি আমরা গুণ করি তাহলে এই স্কোয়ারটা 2 এর উপরেও আছে এবং এই স্কোয়ারটা এর উপরেও আছে, তার মানে 2টা a এবং 2টা 2 গুণ অবস্থায় আছে। 2টা 2 গুণ করলে 2 গুণে 4 এবং 2টা a গুণ করলে a স্কোয়ার প্লাস প্লাসের জায়গায় হলো এখানে 2 এর সাথে 2a এবং 3x গুণ অবস্থায় আছে। এখানে আমরা সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করবো। 2 গুণে 4 3 4 12 ax এই আক্ষরিক সংখ্যাগুলো শুধু পাশাপাশি বসবে প্লাস এবং এখানে 3x এর উপর স্কয়ার আছে, আমরা যেখানে স্কয়ার করব বর্গ করি তাহলে তার মানে 3x এখানে দুইবার গুণ অবস্থায় আছে। 3x 3x গুণ করলে হবে 3 3 9 x স্কয়ার। এই -2 ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সব সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই -2 দ্বারা প্রথমে 4ay তারপর 10 এভাবে পর্যায়ক্রমে সবটি গুণ করতে হবে। তাহলে আমরা এই মাইনাস এখানে একটা কি আছে কোনো চিহ্ন না থাকে প্লাস থাকে, প্লাস মাইনাসে মাইনাস এই 2 দ্বারা এই 4ay কে গুণ করলে কত হয়, তাহলে আমরা এই সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করব। 2 4 গুণে 8ay প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নগুলো আগে গুণ করতে হবে। 10 দুগুণে 20 a z আবারও প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 x y প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 15 দ্বারা 2 কে গুণ করলে 15 দুগুণে 30 z। তারপর আমাদের এই প্লাসের প্লাস চিহ্নটা চলে আসবে এবং এখানে আমরা বর্গ করব। দেখো 2y এর উপর স্কয়ার আছে, তার মানে 2টা 2 গুণ অবস্থা আছে, 2টা 2 গুণ করলে হবে 2 গুণে 4y স্কয়ার এবং এখানে প্লাস চিহ্ন আছে। এই অংশগুলো যদি আমরা গুণ করি সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করব। 2 গুণে 4 5 4 5 20 y z তারপর প্লাস এবং 5 এর উপর স্কয়ার আছে, এটাকে আমরা বর্গ করি তার মানে 2টা 5 এর গুণ অবস্থায় আছে 5 5 25 z স্কয়ার। এখানে আর কোনো যোগ বিয়োগ যায় না, না যাওয়ার কারণে আমরা যদি বলি যে এটাই আমাদের আনসার তাও হবে, অথবা কেউ যদি এখানে সাজায় লেখে পরবর্তী একটা লাইনে আরেকটা লাইন বেশি করে লেখে, কিছু সাজায় লেখে যোগের এক সাইডে বড়টি এক সাইডে বিয়োগের এক সাইডে লেখে তাহলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা আর বাড়াচ্ছি না, আমরা এটাকে উত্তর হিসেবে এটাই আমাদের উত্তর হিসেবে ধরে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটি হচ্ছে পরীক্ষার জন্য অঙ্ক। দেখো এখানে বলা আছে 1007 কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি 1007 কে বর্গ করি, সরাসরি বর্গ করি, তার মানে 1007 এখানে 1007 এর উপর স্কয়ার আছে, তার মানে 1007 দুইবার গুণ অবস্থা আছে। তাহলে 1007 গুণ 1007, তাহলে 2টা 1007 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের এই উত্তরটা চলে আসবে। হ্যাঁ, এই 2টা 1007 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 10 14 0 4 9 এই উত্তরটা চলে আসবে। শুধু এখানে বর্গ করে দিলেই হয়তো, কিন্তু এভাবে করলে কি আমাদের সূত্রের সাহায্যে প্রকাশ করা হতো? না, হতো না, যার ফলে আমাদের অঙ্কটি ভুল হতো। তাহলে আমাদের কিভাবে করতে হবে, যেহেতু এখানে তার মধ্যে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমাদের অবশ্যই সূত্র বানায় করতে হবে। তাহলে এখানে বলা আছে 1007 এরকম সংখ্যা দেওয়া কোনো সত্যি অঙ্ক থাকে, সাথে সাথে যোগ অথবা বিয়োগ করে 2টা রাশি বানিয়ে নিব, যাতে যোগ বা বিয়োগ করলে আবার এটার সাথে মিলে এবং আমরা যাতে 2টা রাশিও পাই। তাহলে 1007 ছিল, 1007 কে আমরা বর্গ করছি। এই 1007 কে বর্গ করে যদি আমরা 1007 কে 2টা 1007 গুণ করে দিতাম তাহলে আমাদের অঙ্ক হয়ে যেত, কিন্তু তাহলে আমরা কাঙ্ক্ষিত এই ফলাফলটা পেয়ে যেতাম, কিন্তু তাহলে তো আর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হলো না। যার কারণে আমরা কি করেছি, এই 1007 কে আমরা যোগের সাহায্যে ভাঙা 2টা রাশি বানাইছি। একটা সংখ্যা নিয়েছি আমরা 1000, আরেকটা সংখ্যা নিয়েছি আমরা 7। 1000 এবং 7 আমরা যদি যোগ করি তাহলে হয় 1007, যা আমাদের টাকার সাথে মিলে এবং 2টা রাশি পাইছি, 1000 একটা রাশি এবং 7 একটা রাশি। আমরা জানি যে একটা রাশির কোনো সূত্র নেই এবং 4টা রাশির কোনো সূত্র নেই, হয় 2টা রাশির সূত্র আছে, তা না হলে 3টা রাশির সূত্র আছে। তাহলে এখানে আমাদের একটা সংখ্যা ছিল, একটা রাশির কোনো সূত্র নেই, তাহলে আমরা এটাকে 2টা রাশি বানাইছি। একটা সংখ্যা নিয়েছি আমরা 1000, আর একটা সংখ্যা নিয়েছি আমরা 7। 1000 এবং 7 যোগ করলে 1007 হয়, যা টাকার সাথে মিলে। তাহলে আমরা এখানে 2টা রাশি পাইলাম এবং যোগ বিয়োগ করলে টাকার সাথে মিলতেছে। তাহলে আমরা এই 1000 এই অংশটিকে a ধরেছি মনে মনে এবং এই 7 এই অংশটিকে আমরা b ধরেছি। তাহলে যদি আমরা দেখি যে a প্লাস b হোল স্কয়ার, আমরা পেয়েছি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের পরবর্তী অংশটুকু আমরা লিখবো। আমরা বলবো আমাদের গণিতবিদ্যার সূত্র, আর লিখবো আমাদের এই সূত্র দিয়ে, যাকে যে রাশিগুলো আছে তা দিয়ে আমরা সূত্র লিখবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের পর আমাদের লিখতে হবে a স্কয়ার কে 1000 কে আমরা a ধরেছিলাম, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2a কে আমরা এখানে 1000 কে a ধরেছি, তাই আমরা a লিখেছি, এর জায়গায় 1000 লিখেছি, এবং b আমরা 7 কে b ধরেছি, তাই b এর জায়গায় আমরা 7 লিখেছি, প্লাস সূত্রের প্লাস এবং b স্কয়ার b ধরেছিলাম আমরা 7 কে, তাই b স্কয়ারের জায়গায় আমরা 7 স্কয়ার লিখেছি। 1000 এর স্কয়ার আছে, আমরা 2টা 1000 গুণ অবস্থায় আছে, 2টা 1000 যদি আমরা গুণ করি তাহলে হয় 10 লাখ, এবং এখানে 2 এর সাথে গুণ অবস্থায় আছে 1000 এবং 1000 এর সাথে গুণ অবস্থায় 7। এই সব যদি আমরা গুণ করি 2 দ্বারা 1000 কে গুণ করলে 2000, 2000 এর সাথে 7 গুণ করলে হবে 7 দুগুণে 14000, তাহলে আমাদের 14000 হয়েছে, প্লাস এবং 7 এর উপর স্কয়ার আছে, তারপরে 2 এর সাথে গুণ অবস্থায় আছে, 2 এর সাথে গুণ করলে 7 7 49 হয়েছে। এখন পরবর্তীতে আমাদের যেহেতু সবটি আমাদের সংখ্যা এবং সবটি যোগ চিহ্ন, তাহলে আমরা এই সবটি এই অংশটুকু সবটি যোগ করছি, যোগ করার পর আমাদের এই ফলাফলটা চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।
আমরা আমাদের সবটি যোগ করার ফলে যে ফলাফলটা পেয়ে গেছি, এটা আমাদের এই অঙ্কের সমাধান, এই অঙ্কের উত্তর। তো আশা করি তোমরা সবাই এই অধ্যায়ের সকল অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং তোমাদের যে যে অঙ্কের সমস্যা আছে বা যে যে অঙ্কে বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। 1 নম্বরে যতগুলো অঙ্ক ছিল আমরা সবটি করে দেওয়ার চেষ্টা করেছি, এবং যা একই অঙ্কগুলো আমরা করিনি এটা তোমরা নিজেরা করে নিবা। যদি তোমরা না পারো কমেন্ট বক্সে জানাবা, আমরা করে দেইনি সেই অঙ্কগুলো আমরা করে দিব, পরের সকল অঙ্কগুলো। তো আমরা পরবর্তী ক্লাসে পার্ট নাম্বার 3 পরবর্তী ক্লাসে আমরা সরলের সকল অঙ্কগুলো করে দেখাবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আপনি বিনা পরিশ্রমে আরেকজনের উপকার করতে পারেন। আপনার একটি শেয়ারে আপনার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারবে। তাদের মধ্যে একজন নবম দশম শ্রেণীর শিক্ষার্থী থাকলেও সেও দেখতে পারবে, এবং সে দেখে অবশ্যই উপকৃত হবে। তবে আপনি বিনা পরিশ্রমেও অন্য একজনের উপকার করতে পারেন। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।